প্রাণের মদিনা নবীজির উম্মত হয়েছি নবীজির উম্মত হয়েছি যাব মদিনায় আমার জানের মদিনায় আমার প্রাণের মদিনা আমার জানের মদিনায় আমার প্রাণের মদিনা জোরে কানো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কার কথা বললেন? কার কথা বললেন? আল্লাহ বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। এই জায়গাতে নবী আল্লাহ তাআলা কোরআনে ভাষায় জানিয়েছেন আমার নবীজির কথা। জোরে বলুন। আজ কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নবী নাকি 40 বছর নবী হয়েছে। বোকার বেটা বোকা নাকি বলছে? ওই হাদিস কোরআন পড়তে জানে না। আজ প্রমাণ নিয়ে যান যে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কিনা। দ্বিতীয় নাম্বার, নবী আমার 40 বছর নবী হয়েছে না আগে থেকে নবী ছিলেন। 3 নাম্বার হচ্ছে যে নবী আমার পড়াশোনা জানতো কিনা। একটি দলিল দেব, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। ওপর ওপর বুঝে শুনবার নেই, তলতাল বুঝে শুনবো না, তাহলে কি করে হবে? হ্যাঁ বাবজি মুসলমান, এগুলো আমাদের দরকার আছে না নাই? আজ কিছু দল বাড়িয়েছে, বলছে জাসনা ঈদে মিলাদুন নবী করা যাবে না। কেউ বলছে নবীজির জন্ম আগমন দিবসে বাড়ির উপরে ঝান্ডা লাগানো যাবে না। বেরাদার আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা, বেরাদার ইসলাম সব কিছুর দলিল দেব, কিন্তু ধৈর্য ধরে আপনাদেরকে শুনতে হবে, নাহলে বাবজি কিছু বুঝতে পারবেন। এটা আপনাদের দোষ, যেহেতু লেট করে উঠিয়েছেন। বড় বেরাদার ইসলাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি যে জায়গাতে হয়তো বলবেন যে নিজেকে গর্ব করছে বা নিজেকে বড়াই করছে না, জি যেই জায়গাতে জালসা গেছি আমার জালসাতে কমসে কম 1000, 1500, 2000 করে মানুষ পেয়েছে আমি, কিন্তু দুঃখের বিষয় এই জায়গাতে কম মানুষ হলো। যাই হোক বাবজি, আর মিলাদুন নবী করা যাবে কিনা কোরআন থেকে 12টা আয়াত থেকে দলিল দিব যে মিলাদুন নবী জাসনা ঈদে মিলাদুন নবী করা যাবে কিনা 12টা আয়াত থেকে প্রমাণ দিব। যাই বাবাজি মুসলমান, একবার চিন্তা করে দেখুন। ওগো আমার মা খালা শুনে যান, মারাতের বেলায় আমার নবীজি বলেছেন, ওগো আমার উম্মত উম্মতানেরা গো, তোমরা যদি নবীকে এক বিন্দু ভালোবাসা করে যদি জান্নাতে যেতে চাও, আমার নবীকে মহব্বত করো। বাবাজি একটাই কথা বলতে চাই, আল্লাহ তাআলা দুনিয়ার সরজমিনে সর্বপ্রথমে আমার নবীজিকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আপনাদের কি আকীদা? জি জি সবার আগে আমাদের আকীদা হলো যে নবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথমে তৈরি করেছে। কোন ব্যক্তি বলছে না কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আমার নবীজি বলতেছেন হযরত আদম আলাইহিস সালামকে আপনার পানি এবং মাটিতে যখন মিশ্রিত হচ্ছিল বাবাজি, আমার নবী বলতেছেন সে অবস্থায় আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। তাইলে বাবজি তুমি বলছো কেন যে নবী 40 বছর নবী হয়েছে? যদি বলে মৌলভী সাহেব আপনাকে দলিল দিতে হবে, চলুন বেরাদার দলিল আপনাদেরকে দিতে চাই। এ বেরাদার মুআজ্জাজ, একদিন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো নবীজি আল্লাহ তাআলা সর্বপ্রথমে দুনিয়াতে কোন জিনিসটা তৈরি করেছেন? নবী আমার বলতেছেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা কদ খালাকাল ক্বাবলাল আসাই নূরা নবিকা মিন নূরিহি বাদালা যালিকা নূরা ইয়াদুরু বিল কুদরাতি আযাল্লা ওয়া লাম ইয়াকুল ফি যালিকা লাকুল্লাহুন ওয়ালা কলামুন ওয়ালা জিদুন ওয়ালা ইনসুন। নবী আমার বলতেছে, গো জাবির আল্লাহ তাআলা
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসমান নাই আসমানের আগে বানিয়েছে, জমিন নাই জমিন আগে বানিয়েছে, পাহাড় নাই পাহাড় আগে বানিয়েছে, লৌহ নাই লৌহ কালেবার আগে বানিয়েছে, জান্নাত নাই জান্নাতের আগে বানিয়েছে, ফারিস্তা নাই ফারিস্তার আগে বানিয়েছে, জমিন নাই জমিনের আগে বানিয়েছে, আসমান নাই আসমানের আগে বানিয়েছে। ওগো জাবির, আল্লাহ তাআলা সর্বপ্রথমে তোমার নবীর নূর খানা তৈরি করেছে। বেশক সুবহানাল্লাহ। দলিল একটা হলো যে নবী আমার আগে থেকে নবী, নাকি বলছেন? জি জি আর দলিল নেবেন বাবজি, চলো আর একটা দলিল দিই। নবী আমার বসে আছেন, হযরতে জিবরিল আমিন নবীজির কাছে উপস্থিত হয়েছে। নবী আমার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বলতেছেন জিবরিল আমিনকে, হে জিবরিল, তোমার উমার কত, তোমার সাল কত? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওমার কত, আমার সাল কত আমি নিজে বলতে পারবো না, কিন্তু নবী গো, একটা অনুভব দিতে পারি। চতুর্থ আসমানে একটি তারা দেখতাম, ওই তারাটাকে ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররাতিন। হযরতে জিবরিল আমিন বলতেছে, বলে ওই তারাটাকে নবী গো একবার নয়, দুবার নয়, ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী কি বলছে দেখেন, নবী আমার বলছে, জিবরিল তুমি কি জানো ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছেন, বলে জি না, ওই তারাটা কে ছিল আমি বলতে পারবো না। তো নবী আমার বলতেছেন, ইয়া জিবরাইলু ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব। আল্লাহ নবী বলতেছেন, হে জিবরাইল শোনো, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একটু জোরে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দ্বীন ইসলাম জিন্দাবাদ। দ্বীন ইসলাম জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবজি তাহলে বুঝতে পেরেছেন যে আমার নবী হযরতে জিবরিল আমিনের আগেও আল্লাহ তাআলা নবীকে তৈরি করেছেন। বাবজি আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন যে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, আল্লাহ বলতেছেন কি, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার, এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমার, এবং আমি তারা বানাতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্য বানাতাম না, ওয়ালা মুরসালা, এবং কিনা আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, ওগো মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমি তোমাকেও তৈরি করতাম না। জোরে বলুন সুবহান। তাইলে বাবা যে বোঝা গেল, জিবরিল আমিন আগে আমার নবীকে তৈরি করা হয়েছে, ইসরাফিল আগে নবীকে তৈরি করা হয়েছে, মিকাইল আলাইহিস সালামের আগে নবীকে তৈরি করা হয়েছে, সারা পৃথিবীর আগে বাবাজি আমার নবীকে নূর করে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক বাবজি, এই এতক্ষণ ধরে আপনারা জীবনে শুনেছেন, তবে বাবজি এই নামাজের আগে যদি আমাদের ঈমান আর আকীদা যদি ঠিক না থাকে, তো নামাজ পড়ে কাজে দেবে? জি না। আপনাদেরকে একটা উদাহরণ দিই যে ঈমানটা কি। ঈমান কাকে বলে? নামাজ পড়ার নাম ঈমান, রোজা রাখার নাম ঈমান, হজ করার নাম ঈমান, যাকাত দেওয়ার নাম ঈমান। তাহলে ঈমান কি? আমরা বলি না, এই তোমার ঈমান আছে? অনেক মা বোনেরা ঝামেলা করতে করতে যে, এই তোর ঈমানই নাই, বলে কি বলে না? তো ঈমানটা কি জানতে হবে না, হবে না? জি 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 বাবজি জানতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, আমার সোনা মানিকের একবার বোঝার চেষ্টা করুন বেরাদার, ঈমান কাকে বলা যায়? একটা উদাহরণ দিই বাবা। একের পাশে যদি আপনার একটা শূন্য লাগা হয় তো কত হবে? 10।
নামাজ পড়লেন, একটা শূন্য পেলেন, একের পাশে একটা শূন্য বসলো, কত হলো? 10 হলো। আপনি রোজা করলেন, আর একটা শূন্য পেলেন, কত হলো? 100 হলো। আপনি যাকাত দিলেন, আর একটা শূন্য পেলেন, কত হলো? 1000। আপনি একটা সাহারা, মানে রাস্তাতে যাচ্ছেন, একটা কুকুর বিড়াল বা যে কোনো একটা জীব জানোয়ার মারা যাচ্ছে, তাকে আপনি তুলে এক জাতে ভালো জায়গাতে তাকে সাহারা করে দিলেন, তার জন্য একটা শূন্য পেলেন, তো কত হলো? 10,000। এরকম ভাবে বেরাদের একের পাশে যতগুলি শূন্য থাকবে, বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আপনার কোটি 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 আপনার নেকি বাড়তে লাগবে। যদি একটা যদি না থাকে তো হবে না। জি, আমি একটা টেনে নিলাম, শুধু শূন্য সারা মানে বসিয়ে যাচ্ছেন, তো এর কোনো মূল্য বাড়বে? বাড়বে না। তো বাপজি চিন্তা করুন, একটা হচ্ছে ঈমান, নামাজ হচ্ছে শূন্য, রোজা হচ্ছে শূন্য, হজ হচ্ছে শূন্য, আমল আপনার কিনা নামাজ হচ্ছে আমল। ঈমান যদি থাকে তো নামাজ কাজে দেবে, ঈমান যদি থাকে রোজা কাজে দিবে, ঈমান যদি কাজে থাকে বেরাদের ইসলাম তাহলে আপনার যাকাতে কাজে দিবে, ঈমান যদি থাকে আপনার সব জিনিসে কাজে দেবে। তাইলে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, বোঝা গেল একটা হচ্ছে ঈমান আর শূন্য গল হচ্ছে নামাজ, হজ, যাকাত। বেরাদের এমন কোন মায়ের লাল নাই যে বলতে পারবে যে আমি নামাজ পড়ে জান্নাতে যাব, হজ করে জান্নাতে যাব, যাকাত করে জান্নাতে যাব। বেরাদের ইসলাম কিন্তু এটাই আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আপনাকে অন্তরে সর্বপ্রথমে ঈমান রাখতে হবে। নাকি বলছেন? নামাজ পড়তে কয় মিনিট লাগে বাবজি? 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট লাগে? 1 ঘন্টা, 1.5 ঘন্টা। কিন্তু ঈমানটা বাবাজি আপনাকে মরা কাল পর্যন্ত ঈমান রাখতে হবে। নাকি বলছেন? তাহলে ঈমান কি? তাহলে ঈমান কাকে বলা যায়? ওগো আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, ঈমানটা কি জিনিস দেখুন বেরাদার। কেউ যদি বলে নামাজ পড়তে পড়তে যে নবীজি আমার পড়াশোনা জানে না, কেউ যদি বলে নবী আমার আপনার কিনা ইলমে গায়বের খবর জানে না, বেরাদার আমরা জানবো আর ভিতরে ঈমান নাই। বেশক বেশক নাকি বলছে? নিশ্চয়। বাবাজি বাংলাদেশের আমির হামজা বলেছে বেরাদার নবীকে নাকি মোহাব্বত করার কথা কোরআনে না হাদিসে নাই। বেরাদার বাংলাদেশের আপনার কিনা মিজান আজহারি বলেছে কি জানেন? বেরাদার নবীকে সিসব্যাক বলেছে, নবীকে মূর্খ বলেছে, নবী নাকি পড়াশোনা জানে না, নবী নাকি ইলমে গায়বের খবর জানে না। কিন্তু বেরাদার আমি মাওলানা ওবায়দুল ইসলাম চ্যালেঞ্জ করে গেলাম, যদি কোরআন ও হাদিস থেকে যদি প্রমাণ দেখাতে পারে আমার নবীজি ইলমে গায়বের খবর না, আমি মিজানুর আজহারিকে 1 লাখ টাকা পুরস্কার দিয়ে যাব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূল মাওলানা কারি ওবায়দুল ইসলাম জামালি সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাহলে বাবাজি চিন্তা করেছেন, ইরশাদ হয় ইয়ারা 1 লাখ টাকা দামের বক্তা হতে পারে কিন্তু তাদের ভিতরে ঈমান নাই, আছে নাকি? ঈমান যদি থাকতো তাহলে বেরাদের ইসলাম কখনো ওই মৌলবী নবীকে আপনার মূর্খ বলতো না। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, যারা নবীকে চিনেছে তারাই হচ্ছে আলেম, যারা নবীকে চিনেনি তারা হচ্ছে জালেম। জি নিশ্চয়। নাকি বলছেন? জি জি। আল্লাহ বলতেছেন যে নবীর জন্য আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সমস্ত জিনিসকে তৈরি করলাম। আজ কিছু দল বাড়িয়েছে, বলছে নবীজির নামে সালাতু সালাম পড়া যাবে না, নবীজির নামে কিয়াম করা যাবে না, নবীজির নামে দুরূদ পড়া যাবে না, নবীজির নামে অমুক করা যাবে না, কে বলছে ফাতিহা করা যাবে না, মিলাদ করা যাবে না, আপনার কিনা 40 করা যাবে না, কে বলছে সাবিনা খতম পড়া যাবে না। তাহলে চিন্তা করেছেন বল কোন মৌলবী? একটা চিন্তা করে দেখুন, একজন ব্যক্তি বাবাজি একটা ছেলে বিয়ে করেছে একটা মেয়েকে, তো মেয়েটা বাবাজি ছোট, বাড়ি এসেছে, শাশুড়ি মা বলছে বৌমা কলসিতে পানি ভরে নিয়ে এসো। কলসি পানি ভরতে গেছে, বৌমার কানের দুল বাবা কলসির ভিতরে পড়েছে, হাত ভরেছে,
বৌমা হাত ভরেছে কলসির তলায়, কলসির তলাও নাই দুলও নাই। এই কলসি বৌমা নিয়ে এসে শাশুড়ি মা জিজ্ঞাসা, বৌমা কানের দুল কোথায়? বলে আম্মা কানের দুল কলসিতে পড়েছে। পাওনি? বলে কলসির তলাও না দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দুলো আছে। তাহলে এখানে কি বোঝা গেল? তাহলে বৌমা কলসির তলা হাতে পায়নি, দুলো পায়নি। যারা বলে নাবিজি মূর্খ, যারা বলে নাবিজি পড়াশোনা জানে না, আসল কথাই বাবা তাদের জানা নাই। জি 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 ইরশাদ। আল্লাহ কুরআনের মধ্যে বলতেছেন আর রহমানু আল্লামাল কুরআন, আপনি রহমান ने হাবিব को কুরআন শিখায়া। সুবহানাল্লাহ। এই নবীর শিক্ষক কে? আল্লাহ। আল্লাহ। এই মূর্খ বলছে নবী মূর্খ ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। যে নবীর জন্য হাদিস পেলাম, যে নবীর জন্য কুরআন পেলাম, যে নবীর জন্য হজ পেলাম, যে নবীর জন্য নামাজ পেলাম, যে নবীর জন্য রোজা পেলাম, যে নবীর জন্য সারা পৃথিবী পেলাম, আর তুমি সেই নবীকে যদি চিনতে না পারো, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না, ওই নামাজে জান্নাত পাওয়া যাবে না, ওই নামাজে বেরাদার ইসলাম আল্লাহ খুশি হবে না, মরার সাথে সাথে সেই জালেমকে জাহান্নামের আগুনে পোড়াবে। জি, মিথ্যা কথা আল্লাহ নবী বলেছেন, যারা মিথ্যা হাদিস বলে কাল কিয়ামতের ময়দানে তাদের জিভগুলো কাটানো হবে। বাবজি, তাহলে এখানে বোঝা গেল কি যে নবী আমার 40 বছরে নবী হয়েছে না আগে থেকে নবী ছিলেন? জোরে বলতে হবে। আগে থেকেই ছিলেন। একটু জোরে বলেন না। জি আগে থেকেই ছিলেন। কেউ যদি বলে 40 বছর নবী হয়েছে, কি উত্তর দিবেন? জি, আমার আল্লাহ তাআলা নবীকে আগেই তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাই হোক বেরাদার ইসলাম, একটা দলিল হলো যে নবী আমার 40 বছর নবী নয়, আল্লাহ তাআলা সর্বপ্রথমে নবীজির নূর বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা দলিল দেব, একবার দূর বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবি কে দেখো না, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা, পথ বেচল বেলা বেশি নাই। জোর করুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার মা কালা শুনেছেন, মারা তেরে বেলায় গো মা, আপনারা বাড়ি থেকে বাড়িয়েছেন যে মাওলানা ওবায়দুল ইসলামের জালসা শুনবো, আপনারা বাড়ি থেকে বানিয়েছেন আপনার কিনা বেরাদার ইসলাম মাওলানা মেহবুব আলমের ওয়াজ শুনবো, আপনারা বাড়ি থেকে বেরিয়েছেন মাওলানা কিতাবউদ্দিনের ওয়াজ শুনবো, আপনারা বাড়িয়েছেন মুফতি শামসুদ্দিন সাহেবের ওয়াজ শুনবো, কিন্তু মা গো মা বাড়ি থেকে আসলেন মা, মেলাতে ঠেলা খেয়ে বেড়ালেন। আমার নবী যে বলছেন, ও গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা একবার জাহান্নামকে ভয় করো, একবার কবরকে ভয় করো। আমার নবীজি বলেছেন, যেই ব্যক্তি কবরকে বাবা স্মরণ করে নেয়, তার জীবনে গুনার কাজ বলতে কোনো জিনিস নাই। তাহলে কেন মেলাতে ঠেলা খাচ্ছ? বাবজি এখন তো বাবা যে ফ্রি ফায়ার পাগলা, হ্যাঁ দুটোর সময় বাবা কালকে পরশু দিনকে আপনার ওই ডোমকুল থেকে বাবাজি আসতেছি, আর দেখছি রাস্তার মাঝে 20-30টা ছেলে পেলে ফ্রি ফায়ার খেলছে, মার করছে। কি ব্যাপার, আমাকে মারবে নাকি রে? এ বাবা, আপনার রাত্রে রাস্তাতে বাড়ি যাচ্ছেন, 5-6টা ছেলে বলে মার করতে, আপনারা ভাববেন কিনা বলেন? জি, আমি তো ভাববো যে আমার কাছে টাকা পয়সা আছে, আমাকে মারে ধরে টাকা পয়সা নিয়ে নেবে নাকি? জানের ভয় পালাবে। তাহলে চিন্তা করেন বেরাদার ইসলাম, মসজিদে আযান হচ্ছে কিন্তু বেরাদার ইসলাম ফ্রি ফায়ারের দিকে আপনার লক্ষ্য। দেখেন আস্তে আস্তে বাবাজি একটু চা খেতে বসলাম বুঝে একটা দোকানে, আমি বলছি একটু চুন দাও, তো আমাকে সুপারি ধরাচ্ছে, ফ্রি ফায়ার হাতে ধরে আছে।
বুঝতে পারেন না? বুঝে চুন দেয়া তো সুপারি ধরেছে, তাহলে ওর মাথার বেরেন গেলছে কোথা দেখালেন? বাবজি মুসলমান, আমাদের পরিস্থিতি বাবা এতটাই খারাপ বাবজি, আমরা কিভাবে যে কবরে থাকবো আমাদের নসিবের ব্যাপার। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, এই জান্নাতের বাগানে যদি এক ফোঁটা নবীজির জন্য জল ফেলে যেতে পারেন, আমার আল্লাহ তাআলা বলেছে ওই পানি দ্বারাতে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানি কিরাম, তা শুনে একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এ বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামানি কিরাম, তাহলে আমরা বাবাজি জানতে পারলাম আবার নবীজি আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে বাবা তৈরি করেছেন। বাবাজি চলুন এবার হাদিস শরীফের মধ্যে যায়। এই বেরাদার ইসলাম, হযরতে মারিয়মকে বাবা চিনেন? তিনার ওয়াজ শুনেছেন? মারিয়ম, বিবি মারিয়ম, যিনি বিনা পিতার দ্বারাতে, বিনা স্বামীর দ্বারাতে আল্লাহ তাআলা থেকে তিনাকে সন্তানের মা বানিয়েছেন, বিনা স্বামীর দ্বারাতে। আজকালকার আমাদের ঘরে যদি কোনো মা বিবাহ করেনি অথচ গর্ভে সন্তান, তাহলে আমরা ওই মেয়েটাকে কি ভাববো? খারাপ ভাববো কিনা? কিন্তু বেরাদার চলুন, এ বিবি মারিয়মের আব্বার, আপনার কিনা আব্বার নাম ছিল বাবাজি ইমরান, তিনার মায়ের নাম ছিল বেরাদার ইসলাম বিবি হান্নানা। এ হান্নানা আল্লাহর কাছে দোয়া করতেন, বলো খোদা গো, আমার যদি একটা পুত্র সন্তান যদি হয়, আমার এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসে আপনার খিদমত করার জন্য দান করে দেও। জোর করো সুবহানাল্লাহ। বেরাদার, একদিন দুদিন তিন দিন মা চলে যায়, হঠাৎ করে বিবি হান্নানার গর্ভে থেকে একটা কন্যা সন্তান জন্ম নিল। বেরাদার, এ বিবি হান্নানা চিন্তায় চিন্তিত হয়েছে, ওগো মাবুদ খোদা, আপনার কাছে আমি দোয়া করেছিলাম পুত্র সন্তানের জন্য, কিন্তু আল্লাহ গো আমার কন্যা সন্তান হয়েছে। ওগো খোদা, আমি এই মেয়ে সন্তানকে কেমন করে বাইতুল মুকাদ্দাসে দেব? আল্লাহ বলতেছে, বিবি হান্নানা, আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম, তোমার বিটি মারিয়মকে মসজিদে রেখে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আজকালকার আমাদের ঘরে বাবাজি যদি মেয়ে সন্তান যদি হয় তো খুবই বাবার রাগ আর বিবির সঙ্গে ঝগড়া। যদি একটা বাড়িতে কমসে কম তিনটা যদি মেয়ে হয়ে যায় তো বিবির সঙ্গে আপনার ঝামেলা শুরু। কিন্তু বেরাদার, আমার নবীজি বলেছেন, যেই বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেয় সেই বাড়িতে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমত হয় কিনা? জি। মুআজ্জাজ সামানি কিরাম, চলুন, এ বিবি হান্নানা আল্লাহ যখন গায়বী আওয়াজ দেয়, বলে বিবি হান্নানা, তোমার বিটিকে বাইতুল মুকাদ্দাসের মসজিদে খিদমত করার জন্য দিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামানি কিরাম, বিবি হান্নানা আব্বাজি মুসলমান টুক টুক করে আপনার বাইতুল মুকাদ্দাসের মসজিদে গেলেন। যাওয়ার পরে বেরাদার ওই জায়গাতে ইমাম সাহেবকে বলে, বলো গো ইমাম সাহেব, আল্লাহর কাছে আমি একটা মানত করেছিলাম, আমার যদি পুত্র সন্তান হয় আমি বাইতুল মুকাদ্দাসে খিদমত করার জন্য দান করে দেব, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কন্যা সন্তান দিয়েছে। ও গো ইমাম সাহেব, তবে শুনে নিন, এ মেয়েটির নাম রেখেছি হযরতে মারিয়ম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেরাদার, ওই জায়গাতে অনেকে মানুষের বাবাজি আপনার বিবি মারিয়মকে দেখার পরে বাবা মুগ্ধ হয়ে গেছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। এ বলছে আমি মারিয়মকে মানুষ করব, ইনি বলছে আমি মারিয়মকে মানুষ করব, ইনি বলতেছে আমি মারিয়মকে মানুষ করব। কিন্তু বেরাদার, বিবি হান্নানা বলতেছে, বলো গো ভাইরা, আপনাদেরকে কাকে দেব? তবে আমার একটা ঘোষণা শুনে নিন, সবাই একটা একটা করে কলম নিয়ে আসুন। কি কলম?
কলমে সবার নিজের নিজের নাম লিখে দাও, আর কলমগুলোকে পানিতে ছেড়ে দাও, যার কলম ভাসবে তাকে আমার বিটি মারিয়মকে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। সবাই কলম নিয়ে আসলো, নিয়ে আসার পরে বাবা সব নিজের নিজের কলমের নাম লিখে পানিতে ছেড়ে দিল, সবারই কলম ডুবে গেল। একটা কলম বাবা ভেসে উঠলো, সেই কলমের নাম লেখা আছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি বেরাদার ইসলাম হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে মারিয়মকে দেওয়া হলো। বাবা যে মুসলমান, মারিয়মকে দেওয়ার পরে তিনার জন্য বাইতুল মুকাদ্দাসে পাশে একটা সৌন্দর্য একটা ঘর তৈরি করলেন। কিন্তু বেরাদার, এ মারিয়ম ছিল আলাদা। ওগো আমার মা খালা, শুনে যান মারাতের বেলায়, ওগো মা জননী, যে আপনার কিনা ওই মসজিদের পাশে একটি সুন্দর ঘর তৈরি করলেন, আপনার কিনা এ মারিয়ম আল্লাহর ইবাদতে পাগল হয়ে যায়। আমাদের ঘরের মা আমাদের মতন সিরিয়াল দেখে পাগলা হয় না, আমাদের মতন মা বোনেদের মতন বেরাদার মেলাতে ঠেলা খেয়ে বেড়াই নাও, আমাদের ঘরের মা বোনেদের মতো মিথ্যা কথা বলে না। এই বিবি মারিয়ম আল্লাহর কাছে ইবাদত করে, আর এ মারিয়ম আল্লাহর কাছে প্রিয় বান্দি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বিবি আপনার মারিয়মকে ঘরে তালা মেরে দিয়ে বাবা কোথায় যেন চলে গেছে। একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, ঘরে তালাই মারা আছে বাবাজি। 4 দিনের বেলাতে বাবা মনে পড়তেছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তিনি বেরাদার হঠাৎ করে মাথায় আপনার চলে এসেছে যে আমি ঘরের ভিতরে মারিয়মকে তালা মেরে আমি এসেছি, মনে হয় মারিয়ম দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি বেরাদার আপনার দৌড়াতে দৌড়াতে এসে বাবাজি হযরতে মারিয়মের বাবা তালা খুলে গেট খুলেছে। আল্লাহর কি কুদরত, হাজার রকমের বাবা ফল খাবার দেখা যায়। সুবহানাল্লাহ। এই জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন যে খাবার ব্যাগের মধ্যে মারিয়ম মারা গেছে, দরজা খুলে দেখছে যে তিনার সামনে হাজার হাজার ফলের খাবার। জোরে বলবেন না? আমাদের ঘরে মা বোনদের কাছে আসবে এরকম খাবার? জি, সারাদিন মান যদি আপনার সিজদাতে পড়ে থাকে তবু আসবে না। কেন? তুমি রাতের সিজদা করবা আর সকাল বেলাতে বলবে যে কাল রব্বা ক্যাবেলটা ঠিক করে এসো গা। কেমন করে হবে? কিন্তু বাবাজি এই পাকপাড়ার মা বোনেরা এরকম সেরকম নয়, আমাদের বসন্তপুরের কথা বলছি। হ্যাঁ, এদিকের মা বোনের নামাজ রোজা হজ যাকাত, স্বামীকে ভালোবাসে, স্বামীকে মোহাব্বত করে। কিন্তু বেরাদার ইসলাম, এই বিবি মারিয়ম বাবাজি আপনার হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি আপনার গেট খানা খুলে দিয়েছেন। খোলার পরে হাজার রকমের ফলের খাবার দেখতে পেল। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি বলতেছে, গো মারিয়ম, তোমার তো 4 দিন ধরে গেট বন্ধ ছিল, তুমি কোথা থেকে খাবার পেয়েছো? মারিয়াম বলছে, হুজুর গো, আল্লাহ তাআলার ফেরেশতারা জান্নাতি খাবার দিয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি খাবার? জান্নাতি খাবার দিয়ে গেছে। মুআজ্জাজ সামানি কিরাম, এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে মারিয়ম বাবা একদিন দুদিন 3 দিন করে আপনার আস্তে আস্তে আপনার বড় হতেছে। যখন আপনার কিনা মারিয়ম 14 বছর হলো, বেরাদার তিনি একদিন গোসল করতে গেছেন। গোসলখানাতে হযরতে জিবরিল আমিন মারিয়মের পেছনে বাবা খাড়া রয়েছে। বাবাজি এ মেয়ে বাবা মারিয়ম বাবা পুরুষকে দেখে আজকে বাবা চমকে উঠেছে। বলো গো ভাই, আপনি কেন আমার এই জায়গাতে? আমি তো এই জায়গাতে ফরজ গোসল করতে এসেছি, আপনি কিসের জন্য আমার গোসলখানাতে? কিন্তু বেরাদার ওই যুবকটা বলতেছে, গো মারিয়ম, আমি কোনো পুরুষ ছেলে নয়, আল্লাহ তাআলার ফেরেশতা, আমার নাম হলো হযরতে জিবরিল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, আপনার কি হযরতে মারিয়ম বলতেছেন, বলো গো ভাই, তাইলে আপনি আমার কাছে কিসের জন্য এসেছেন? হযরতে জিবরিল আমিন বলতেছেন, বলো গো মারিয়ম, তোমাকে বিনা স্বামী দাঁড়াতে আল্লাহ তাআলা
আমাদের ঘরের মা বোনদের হবে নাকি? জি, আমাদের ঘরে মা বোনদের যদি বাবা কোনো গর্ভে সন্তান আছে স্বামী বিনা স্বামী ছাড়া, তো আমরা বলবো যে মেয়েটা দুশ্চরিত মেয়ে আছে, বদমাস মেয়ে আছে, বলবো কিনা? কিন্তু বেরাদার বিবি মারিয়াম বলতে জগৎ জিবরিল আমিন, আমার তো স্বামী নাই, স্বামী নালে কি করে সন্তান হবে? আর আমার যদি বিনা স্বামী দাঁড়াতে গর্ভে সন্তান আসে, আমি সমাজের কাছে কি মুখ দেখাবো? আমার আব্বাকে কি জবাব দেব? আমার মার সামনে কি মুখ দেখাবো? আমি সমাজের সম্মুখে মুখ দেখাতে পারবো না। হযরতে জিবরিল আমিন বলতেছেন, বলো গো মারিয়ম, চিন্তার কিছু কারণ নাই, যে আল্লাহ বিনা স্বামী দ্বারাই গর্ভে সন্তান দিতে পারে। ও গো মারিয়ম, তোমার সম্মানকেও উঁচু করতে পারে। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন কি করলেন? বিবি মারিয়মের আপনার মুখে বাবা একটা ফু মারা হলো। এই ফু মারাতে বাবাজি গর্ভে হযরতে ঈসা আলাইহিস সালাম আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গর্ভে আসার পরে শত শত আপনার পেট থেকে আওয়াজ আসলো, বলে আম্মা জান, আমি আল্লাহর তরফ থেকে একজন নবী হয়ে আপনার গর্ভে এসেছি। আল্লাহ তাআলা আমার উপরে ইনজিল কিতাব নাজিল করে নবী করে আপনার গর্ভে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, ও আমার সোনা মানে গেরাও, সকাল যখন হয়ে গেল, বাবা এত বিবি মারিয়ম বাবা কান্না করে, ও গো খোদা, আমি সমাজের মুখে মুখ দেখাবো কেমন করে? আমার তো স্বামী নাই, অথচ আমার গর্ভে সন্তান। ও গো খোদা, আমি কেমন করে মুখ দেখাবো? বেরাদার একদিন দুদিন তিন দিন যখন হয়ে গেল, এই বিবি মারিয়ম আপনার টুকটুক করে আল্লাহর হুকুমে বলো গো বিবি মারিয়ম, তুমি আর বাইতুল মুকাদ্দাসের মসজিদে থেকো না, তুমি একটা ফাঁকা ময়দানে চলে যাও। বেরাদার আল্লাহর হুকুমে বিবি মারিয়ম তিনি আব্বাজি মসজিদ ছেড়ে দিয়ে এই বেরাদার ফাঁকা ময়দানে একটা শুকনো খেজুর গাছে তলাতে বাবা ঠ্যাস দিয়ে বসেছে, হিলানা দিয়ে শুকনো খেজুর গাছে বসেছে। আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ গো, সন্তান হওয়ার সময়তে নানি থাকে, চাচি থাকে, ফুফু থাকে, মা থাকে, আত্মীয় স্বজন থাকে, বলো খোদা আজকে তো আমার সন্তান হবে, আমার পাশেতে কেউ নাই। গায়বী আওয়াজ দিয়ে আল্লাহ বলতেছে, এ মারিয়ম, চিন্তার কারণ নাই, তোমার কেউ নাই, আমি আল্লাহ রয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানিক রাম, যে শুকনো গাছটা খেজুর গাছটা ছিল, ওই খেজুর গাছটা বাবাজি আপনার পাতা ফুটতে লাগলো, ফুল ফুটতে লাগলো, খেজুর ধরতে লাগলো, আর ওই খেজুরের গাছের নিচে বাবা একটা ঝর্ণা তৈরি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী তিনি বাবা দুনিয়াতে আগমন করলেন। জি, আগমন করলেন। তাহলে বেরাদার ইসলাম আগমন করার পরে সমস্ত ফারিস্তারা হযরত ঈসা আলাইহিস সালামকে হাউজে কাউসারের পানি দিয়ে বাবা গোসল করাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের পানি? হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাচ্ছেন। বেরাদার ইসলাম একদিন দুদিন হলো বিবি মারিয়ম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গো, খুব খিদা লেগেছে, পানিও নাই। আল্লাহ বলতেছে, বিবি মারিয়ম, চিন্তার কারণ নাই, গাছের উপর দিকে তাকাও, পাকা পাকা খেজুর আছে, কাঁচা খেজুর আছে, এবং তোমার পানিরও প্রয়োজন যদি থাকে, খেজুরের তলার গাছের তলার দিকে তাকাও, আমি আল্লাহ আমি একটা ঝর্ণা তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এ বেরাদার বিবি মারিয়ম বলতেছে, ওগো রব্বুল আলামিন, আমি কেন গাছ লড়াতে যাব? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যেদিন আমাকে ঘরের ভিতরে তালা মেরে দিয়ে 4 দিন পর্যন্ত বন্দী রেখেছিল, ওগো খোদা, আপনার ফারিস্তারা এসে আমাকে খাবার দিয়ে গেছে, ওগো খোদা, এখনো তো আপনার ফারিস্তারা এসে খাবার দিতে পারে। আল্লাহ বলতেছে, বলো গো মারিয়ম, শুনে রেখে দাও, তখন তুমি আমাকে একা আল্লাহ মহব্বত করতে, এখন তোমার সন্তান হয়েছে, তোমার সন্তানকে মহব্বত করে বলে তোমাকে একটু পরিশ্রম করে খেতে হবে। ওই গাছে লড়াও, পাকা পাকা খেজুর
খেজুর গলে পড়বে। এই বেরাদর ইসলাম বিবি মারিয়া আপনার কি করলেন, ওই খেজুর গাছটা লড়ালো, পাকা পাকা আপনার খেজুর পেল, পানির আপনার ঝর্ণার পানিটা আপনার পান করলো। একদিন দুদিন তিন দিন হয়ে গেল, বিবি মারিয়াম আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, গো খোদা, ও গো খোদা, আমি এ মুখ পানা কেমন করে দেখাবো, ও গো আল্লাহ, সন্তানের তো বাবা নাই, আমি কেমন করে জবাব দেব। আল্লাহ বলতেছে, গো বিবি মারিয়াম, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি যখন সন্তানকে নিয়ে যাবা বাইতুল মুকাদ্দাসে, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করবে, তোমাকে জবাব দিতে হবে না, হযরত ঈসা আলাইহিস সালামের দিকে জবাব দিবে। তার দিকে তুমি ইশারা করবে। হযরত ঈসা আলাইহিস সালাম বাবা 4 দিনকার সন্তান। কদিনকার? 4 দিন। আমাদের ঘরের 2 দিন বা 4 দিনের সন্তান এই কথা বলতে পারে? জি না। জি, 1 বছর যদি হয়ে যায় তো বাবাজি এখনকার বাচ্চাদেরকে যদি দেখা যায়, বলে অমুক সূরাটা বলতে, বলে পারবো না, তো অমুক সিনেমার গানটা বল বাবা, একবার লাগিয়ে দিল। বুঝতে পারলেন? তাইলে বাবাজি দুনিয়া গেছে কোথায়। 4 দিনকার সন্তান বিবি মারিয়ম হযরত ঈসা আলাইহিস সালামকে সাথে করে নিয়ে বাবাজি চলতে শুরু করেছে। চলতে চলতে বাবাজি বাইতুল মুকাদ্দাস গ্রামে যখন পৌঁছালো, সমস্ত ইহুদি গণেরা বলতেছে, বিবি মারিয়ম, তুমি খারাপ মেয়ে, তুমি অন্য পুরুষের সঙ্গে রাত কাটিয়েছো। বেরাদার এই কথা বলার সঙ্গে সঙ্গে বিবি মারিয়ম বলতেছে, এই ইহুদিগণ চুপ থেকে যাও, আমি জবাব দিব না, আমি প্রমাণ নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই শিশু বাচ্চাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তার দিকে ইশারা করো। ইহুদিগণ বলছে যে 4 দিনকার সন্তান, এ কি কথা বলবে? বিবি মারিয়াম হচ্ছে একবার ইশারা করে, বলে বাচ্চা ছেলে তুমি কি বলবা বলো। বেরাদার যেমনই বলতেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম বাবা 4 দিনকার সন্তান, তিনি বলতেছেন, বলো গো ইহুদিগণেরা, আমার মাকে খারাপ বলিও না, আমার মা কোনদিন খারাপ নয়। আল্লাহ তাআলা আমাকে নবী করে, আমার উপরে ইনজিল কিতাব নাজিল করে নবী করে আমার মায়ের গর্ভে পাঠিয়েছে। এমন কি আমি যখন মরে যাব, কবরে শুয়ে যাব, আমার একদিন আমি কবর থেকে জীবিত উঠব। জোরে বলুন সুবহানাল্লাহ। ছিলেন সুবহানাল্লাহ। কোন নবী? জোরে বলেন। ঈসা নবী। তাহলে বেরাদার ইসলাম ঈসা নবী, তাহলে বেরাদার নবীর উম্মত ঈসা নবী, নবীর উম্মত না কে? জি। এখানে একটা পয়েন্ট আছে বাবাজি, নবীর উম্মত কি না? জি। নবীর উম্মত হচ্ছে হযরত ঈসা নবী, নবীর উম্মত হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, নবীর উম্মত হচ্ছে হযরত আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহ, নবীর আপনার কিনা উম্মত হচ্ছে বেরাদার ইসলাম মুসা কালিমুল্লাহ, নবীর উম্মত হচ্ছে বেরাদার হযরত ঈসা আলাইহিস সালাম। তাহলে একটাই চিন্তা করেন যে বেরাদার ইসলাম একজন নবীর উম্মত হয়ে যদি মায়ের গর্ভে থেকে নবী হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে, একজন উম্মতের যদি এত পাওয়ার হতে পারে, তামারা হাবিবুল্লাহর কেমন পার হতে পারে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, একজন নবী, নবীজির উম্মত হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে থেকে নবী হয়ে জন্ম গ্রহণ করেছে। আর কিছু দল বলছে কি জানেন, বলছে নবী 40 বছর নবী হয়েছে। আরে বোকা, হযরত ঈসা আলাইহিস সালাম তো মায়ের গর্ভে থেকে নবী হয়ে জন্ম নিয়েছে। তাইলে আমার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি না করলে সারা পৃথিবী তৈরি করা হতো না। তাইলে বেরাদার চিন্তা করে দেখুন, তাহলে হযরত ঈসা নবী, আমার নবী যদি না আসতেন, ঈসা নবী আসতো না। আমার নবী যদি না আসতো, মুসা কালিমুল্লাহ আসতো না। আমার নবী যদি না আসতো, হযরত আদম আলাইহিস সালাম আসতো না। আমার নবী যদি না আসতো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আসতো না। আমার নবী যদি না আসতো, বেরাদার ইসলাম কোন নবী গান আসতো না। আমার নবীর ওসিলা দিয়ে সারা তামাম পৃথিবীকে তৈরি করা হয়েছে। আমার নবীর ওসিলা দিয়ে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবীর ওসিলা দিয়ে তৈরি করেছেন।